জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। যদিও বা আনুষ্ঠানিকভাবে ইরান কিংবা ইসরায়েল এখনও পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু এটি আসলে যুদ্ধের মতো পরিস্থিতি। উভয় দেশ প্রকাশ্যে একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে। ইরানের অনেক শহরে ক্রমাগত ইসরায়েল দ্বারা বোমা বর্ষণ করা হচ্ছে। কেউ ভাবছে না যে বেসামরিক লোকেরা কোথায় আছে আর কোথায় নেই। এটি ধীরে ধীরে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েল খুব চিন্তাভাবনা করে ধীরে ধীরে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করছে। যদি আমরা মৃতের সংখ্যা দেখি, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে যে ইরানে 222 জন মানুষ নিহত হয়েছে। এটি একটি সরকারি পরিসংখ্যান, আসল সংখ্যা আরও বেশি হতে পারে। একইভাবে যদি আপনি ইসরায়েলকে দেখেন, ইসরায়েল বলছে যে তাদের 20 জন মানুষ নিহত হয়েছে এবং 300 জন গুরুতর আহত হয়েছে। আসল সংখ্যাটা কত কেউ জানে না। ইসরায়েলে যে মাত্রার ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে মনে হয় না যে মাত্র 20 জন নিহত হয়েছে। আমি বিশ্বাস করি যে এই যুদ্ধ যত এগোবে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের আরও বেশি ক্ষতি করবে। এখন পর্যন্ত ইরান তার বৃহত্তম এবং নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। তারা এখনও তাদের পুরানো ক্ষেপণাস্ত্রের স্টক ব্যবহার করছে। যখন ইরান তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করবে, তখন তারা ইসরায়েলে আরও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। আর এই সবের মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ইরানের পক্ষ থেকে সরকারি লোকেরা বারবার বিবৃতি দিচ্ছেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আমাদের নিরাপত্তার জন্য। বিশেষ করে একজন শীর্ষ ইরানি জেনারেল মোহসেন রেজাই বলেছেন যে পাকিস্তান তাদের পারমাণবিক প্রতিশ্রুতি দিয়েছে। যদি ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা ফেলে, তাহলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক বোমা ফেলবে। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক বোমা আছে, আর মনে হচ্ছে তারাও তা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মেজাজে আছে। এই ব্যাপারে পাকিস্তান কি বলছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বক্তব্য রেখেছিলেন এবং তিনি স্পষ্টভাবে পুরো ঘটনাটাই অস্বীকার করেছেন। কিন্তু এই পুরো ঘটনাটি বেশ বিভ্রান্তিকর। পাকিস্তান কেন এমন প্রতিশ্রুতি দেবে? ইরান কেনই বা এটি সম্পর্কে মিথ্যা বলবে, এবং তাও তাদের জাতীয় টেলিভিশনে? এটা বুঝতে হলে পাকিস্তানের অবস্থান দেখে নেওয়া যাক। বেশিরভাগ মুসলিম দেশের মতো পাকিস্তানও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তাছাড়া ইসলামাবাদের এখানে দুটি উদ্বেগের কারণ রয়েছে। প্রথমটি হল, পাকিস্তান ইরানের সাথে একটি বিশাল 900 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত ভাগ করে নেয়। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তবে এটি ইসলামাবাদের জন্য একটি সমস্যা হয়ে উঠতে পারে, যার কারণে তারা সীমান্ত বন্ধ করে দিয়েছে। এমনকি ইরান এবং ইরাকের বিমান পরিষেবাও স্থগিত করা হয়েছে। দ্বিতীয় উদ্বেগ রাজনৈতিক। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আরব মিত্রদের খুব কাছাকাছি, কিন্তু আরব বিশ্ব ইরানকে খুব একটা পছন্দ করে না, কারণ ইরান একটি শিয়া মুসলিম দেশ আর আরব দেশগুলি মূলত সুন্নি। এছাড়াও তাদের নিজস্ব দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। বিগত বছর দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। বাস্তবে ইরান পাকিস্তানে সন্ত্রাসী শিবিরগুলিতে বিমান হামলা চালিয়েছিল এবং পাকিস্তানও নিজস্ব হামলা চালিয়ে পাল্টা আক্রমণ করেছিল। তাহলে ইসলামাবাদ কেন ইরানের পাশে দাঁড়িয়েছে? এখানে রয়েছে চীন ফ্যাক্টর। বেইজিংয়ের ইসলামাবাদ এবং তেহরান উভয়ের সাথেই ভালো সম্পর্ক রয়েছে। চীন ইরানের অর্থনীতিতে 25 বছরের চুক্তি অনুযায়ী $400 বিলিয়ন বিনিয়োগ করবে। তারা ইরানের কাঁধে ভর করে পশ্চিম এশিয়ায় পা রাখার আশা করছে, কিন্তু এর জন্য ইরানি শাসন ব্যবস্থাকে টিকে থাকতে হবে। এছাড়া নিজের দেশে জনসমর্থন বৃদ্ধি করার জন্য ইরানের সাথে দাঁড়ানোটা রাজনৈতিকভাবে বুদ্ধিমানের কাজ, যাতে করে ইসলামাবাদ নিজেকে মুসলিমদের রক্ষক হিসাবে দেখাতে পারে। যাই হোক না কেন, এখানে দুটি প্রশ্ন ওঠে। পাকিস্তান কি ইসরায়েলে পারমাণবিক হামলা চালাতে পারে, এবং পাকিস্তান কি ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে? প্রথম উত্তর হল হ্যাঁ। পাকিস্তানের শাহিন-3 ক্ষেপণাস্ত্রের পাল্লা 2700 কিলোমিটার, কিন্তু প্রযুক্তিগতভাবে তারা চাইলে ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হল না। ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর কথা ভাবাও পাকিস্তানের জন্য হাস্যকর হবে। ইসরায়েল এখনও আক্রমণ করেনি। এর আগেও তারা হাত তুলে বলছে যে হ্যাঁ, যদি ইসরায়েল এখনই কিছু করে, তাহলে আমাদের দিকে তাকাবেন না, আমরা আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এটি এমন একটি দেশ যে নিজেকে রক্ষা করতে পারে না, তারা কিভাবে অন্য কাউকে রক্ষা করতে পারে? এই বিষয়ে আপনার মত কমেন্ট করে জানাবেন।